আজকের এই ভিডিওতে আমরা এই জোড়ে কাজটি কমপ্লিট করব। যেখানে দেখো একটা ছকের মধ্যে কোসেক থিটা দিয়ে একটা উত্তর কিন্তু তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিয়েছে এরা। এখানে যে লক্ষ্য করো একটা উত্তর কিন্তু এখানে করা রয়েছে, অ্যান্ড বাকি যে তিনটা অঙ্ক রয়েছে সেই অঙ্ক তিনটা কিভাবে আমরা সমাধান করব আজকের এই ভিডিওতে সেটাই শেখাবো। তবে এই তিনটা সমাধান করার আগে তোমাদের দুইটা মান অবশ্যই মুখস্থ থাকতে হবে। তার মধ্যে আমি যদি তোমাদের দেখাই, এখানে তোমরা একটু খেয়াল করো যে সাইন থিটা এবং কস থিটার কিন্তু একটা মান রয়েছে, ঠিক আছে? এই মানটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ করবে। যেমন ধরো এই ঘরে যদি আমি তোমাদের দেখাই যে এখানে লেখা আছে সাইন 45 ডিগ্রি সমান, লাস্ট উত্তরটা খেয়াল করো, সাইন 45 ডিগ্রি সমান 1/√2। এই কথাটা মুখস্থ রাখবা যে সাইনের 45 ডিগ্রি সমান 1/√2। আর 2 নম্বরে যদি খেয়াল করো, এখানে দেখো 2 নম্বরও যেটা রয়েছে সেখানে কিন্তু লেখা আছে cos 45 ডিগ্রি সমান 1/√2। অবশ্যই যদি এই দুইটা মান তুমি মুখস্থ না করো তাহলে কিন্তু তোমাকে কোনোভাবেই ওই অঙ্কটা করিয়ে বোঝানো সম্ভব নয়। তাই আমি সবাইকে বলবো সাইন 45 সমান 1/√2 এবং cos 45 সমান 1/√2 এই দুইটা মান যত তাড়াতাড়ি পারো মুখস্থ করে ফেলাও এই জোড়ায় কাজটি কমপ্লিট করার জন্য। আশা করি তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে আমরা এই জোড়ায় কাজের উত্তরটি করে নেই। আমাদের আরও একটি চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ফানি ভিডিও আপলোড করা রয়েছে। নাম্বার 1 মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে, নাম্বার 2 মিশন আন্ডারপ্যান্ট, নাম্বার 3 লোডশেডিং। এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিও লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে রয়েছে। এখন উত্তরটা করেছিলাম, প্রথম উত্তরটা কিন্তু এখানে করাই রয়েছিল এবং আমরা এই দ্বিতীয় নাম্বার উত্তরটা লক্ষ্য করব। তোমরা দ্বিতীয় নাম্বার যদি উত্তরটা খেয়াল করো, দেখো এখানে সাইন থিটা সমান সমান অঙ্কটা করে দেওয়া আছে এবং আমি তোমাদেরকে সম্পূর্ণ বুঝাই দিই। এখানে দেখো লেখা আছে ট্যান থিটা সমান সাইন 45 ডিগ্রি ডিভাইডেড কস 45 ডিগ্রি। এটা কোথা থেকে আসলো? ট্যান সমান সমান এটা। আমি কিন্তু তোমাদেরকে শুরুতে বলছিলাম যে এইটা কিন্তু একটা সূত্র মুখস্থ করবা যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা ডিভাইডেড কস থিটা। এই সূত্রটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড কস থিটা। তো এই সূত্রটাই ব্যবহার করে কিন্তু আমরা এখানে এই প্রশ্নের উত্তরটি করা হয়েছে। তো আমরা জানি ট্যান থিটা সমান হলো সাইন থিটা ডিভাইডেড কস থিটা, কিন্তু সমস্যা হলো আমরা যেখানে ট্যানের পর থিটা বলতেছি সেখানে কিন্তু থিটা নাই, সেখানে কত আছে? 45 ডিগ্রি। তাই দেখো সাইনের পরে যেখানে থিটা বলতেছে সেখানেও কিন্তু 45 ডিগ্রি রয়েছে। তাহলে ট্যান 45 ডিগ্রি সমান সাইন 45 ডিভাইডেড কস 45 ডিগ্রি। আমি তোমাদের আগে বলছি যে অঙ্ক করার আগে কিন্তু ট্যান এবং সাইন এবং কজের 45 ডিগ্রির মানটা অবশ্যই মুখস্থ করে নিবা। এখন আমি তোমার যদি বলি সাইন 45 ডিগ্রির মান কত, অবশ্যই তোমরা কিছুক্ষণ আগে দেখলা যে ভিডিওর শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। তাহলে এই যে সাইন 45 ডিগ্রিটা রয়েছে এই 45 ডিগ্রির মান হলো 1/√2। তো এই জন্য আমরা এখানে বসিয়ে দিয়েছি যে সাইন 45 ডিগ্রি সমান 1/√2। সেমভাবে আমরা কিন্তু cos 45 ডিগ্রি সমান কত? cos 45 ডিগ্রি সমান কিন্তু 1/√2। তাই আমরা এখানে cos 45 ডিগ্রি সমান 1/√2 লিখছি। তাহলে দেখো এখানে সাইন ছিল সাইন 45 ডিগ্রি 1/√2, এখানে ভাগ ছিল তাই এখানে ভাগ, তারপরে cos 45 ডিগ্রি মান কত? 1/√2। তাই এখানে cos 45 ডিগ্রি মান 1/√2। এর পরবর্তী আমাদের যেটা কাজ করতে হবে, এখানে দেখো এখানে একটা ভাগ চলে আসছে, এইটা আমাদের মেন ভাগ কিন্তু এই অংশটুকু ছিল, আমাদের মূল ভাগ যেটা ছিল সেটা হলো এইটা, ঠিক আছে? এখন এই যে মূল ভাগটা ছিল এর উপরের খণ্ডটা আমরা সাইনের মান পেলাম, নিচের খণ্ডটা আমরা কজের মান পেলাম। এখানে যেহেতু 2 বা তার চেয়ে বেশি ভাগ রয়েছে, অ্যাকচুয়ালি ভাগ থাকার নিয়ম হলো একটা, 2 বা তার চেয়ে বেশি থাকলে আমাদের নিয়ম হলো উপরেটা ঠিক রাখতে হবে। উপরে কত? এইটা। তাহলে উপরেটা ঠিক রাখতে হবে, ভাগের পরিবর্তে গুণ দিয়ে নিচেটাকে উল্টা লিখতে হবে। তো যা বলছি আশা করি বুঝতে পারছো। তো চলো দেখে নেওয়া যায়। দেখো উপরে 1/√2 ছিল, তো এই যে 1/√2টা আমরা ঠিক রাখলাম। তারপরে নিচে ছিল ভাগ, এই ভাগের পরিবর্তে আমরা এখানে গুণ লিখলাম। তারপর নিচে ছিল হলো 1/√2, এটাকে উল্টা করে 1টা উপরে আছে তাই 1টাকে নিচে দিব, আর নিচে রুটটা আছে রুটটাকে উপরে দেবো। তাই দেখো এটাকে উল্টা করে এখানে লেখা হয়েছে, ঠিক আছে? তোমাদের এই যে ফলাফলটা এইটাকে কিন্তু আমরা উল্টো করে এই যে এখানে লিখে রাখছি। দেখো যেখানে এখানে ছিল হলো 1/√2 সেটাই উল্টা আছে √2/1। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে আমরা ভাগের উপরেরটা ঠিক রেখেছি, ভাগের পরিবর্তে গুণ দিয়ে নিচেটাকে উল্টা করেছি। এবার উপরে 1 আছে নিচে 1, তাহলে 1 কাটা, এবং নিচেও দেখো নিচেও রুটটা আছে উপরে রুটটা, তাহলে √2 কাটা। তার মানে এখানে 1 কাটা চলে গেল, √2 কেটে গেল, তার মানে এখানে কিছুই নাই। আছে কি? এখানে কি কিছু আছে? এখানে কিন্তু তাহলে মানে কিছুই নাই, এবং ভাগ বা গুণের ক্ষেত্রে কিছুই নাই মানে 1 আছে, তাই উত্তর হয়েছে 1।
আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো আমরা এবার 2 নম্বরের যেই টপিকটা ছিল সেই বিষয়টা দেখো। অ্যান্ড তারপরে তুমি যদি নিচে লক্ষ্য করো সেক্ষেত্রে কিন্তু তুমি কোসেকের যে উত্তরটা সেটা কিন্তু পেয়ে যাবা। তো এখানে বলতেছে কোসেক 45 ডিগ্রি মান কত। আমি শুরুতেই কিন্তু সরি কোসেক না সেক 45 ডিগ্রি মান কত আমি শুরুতেই যখন অঙ্ক বোঝাচ্ছিলাম তখন কিন্তু আমি বলছিলাম সেক সমান সমান 1/cos থিটা, সেক থিটা সমান সমান 1/cos থিটা। তাহলে যেহেতু এখানে সেকের 45 ডিগ্রি লেখা আছে তাহলে সেকের পরিবর্তে আমরা কি লিখবো 1/cos, আর এখানে 45 ছিল তাই থিটার জায়গায় আমরা 45 লিখে দিলাম। এবার এখানে 1 আছে 1 cos থিটার মানটা আমরা কত মুখস্থ করছি দেখো, cos থিটার মান কিন্তু 1/√2, তাই আমরা এখানে যে cos থিটাটা ছিল সেই cos থিটার পরিবর্তে আমরা এখানে লিখলাম 1/√2। এবার 1/√2 লেখার পরে এবার আমরা কি করব, এইমাত্র আমরা বললাম যে উপরেটা ঠিক রাখবো। তো উপরে কত আছে দেখো তো, উপরে কিন্তু 1 আছে না তোমার, তো উপরের 1টা আমরা ঠিক রাখবো, এই দেখো এখানে কিন্তু ঠিক রাখছি। এবং তারপরে কি করব, ভাগের পরিবর্তে আমরা কি দেবো গুণ, দেখো আমরা কিন্তু এখানে গুণ দিয়ে রেখেছি। অ্যান্ড দেন নিচেরটাকে উল্টা করে লিখবো। নিচেরটা একটু যদি খেয়াল করো নিচেরটা কি আছে 1/√2, নিচেরটা কি আছে 1/√2, তাহলে উল্টা করে লিখলে কি √2 উপরে 1 নিচে, তাই √2/1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি লক্ষ্য করো সেক্ষেত্রে উপরের 1 আর নিচের 1 কাটা, তার মানে এখানে শুধু রইল √2, তাই উত্তরটা কিন্তু শুধু এখান থেকে √2ই হয়েছে। তো আশা করি এই 2 নাম্বারটা বুঝতে পারছো। এবং তোমাদের লাস্ট জোড়ের কাজে যে প্রশ্নটা ছিল সেটা যদি আমরা খেয়াল করি cot 45 ডিগ্রি ছিল। এবার কটের সূত্র তোমাকে জানতে হবে। কটের 45 ডিগ্রির সূত্র মানে কটের যে সূত্র cot সমান হলো cos/sin, cot সমান হলো cos/sin। তাই দেখো এখানে যে cot থিটা আছে এই cot থিটার পরিবর্তে লেখা হয়েছে cos থিটা/sin থিটা। আর যেহেতু 45 ডিগ্রি মানে cos 45 আছে তাই থিটার জায়গায় 45 আছে, তাই এই জায়গায় দুই জায়গায় কিন্তু থিটার জায়গায় 45 লিখে দিছে। এর পরবর্তী cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান হলো 1/√2, সেম ভাবে sin 45 ডিগ্রি মান হলো 1/√2। তাহলে আমরা দুইটা মানই পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা কি করব, উপরেটা ঠিক রাখবো। উপরে গিয়েছে 1/√2, এই 1/√2টা আমরা ঠিক রাখলাম। এখানে একটা ভাগ আছে, এই ভাগের পরিবর্তে আমরা এখানে একটা গুণ দিলাম। এবং এই নিচেটাকে উল্টা করে লিখবো, যেটা 1/√2 আছে সেটা উল্টা করে হলে কি √2/1। তারপরে উপরে 1 নিচের 1 কাটা, উপরে 2 নিচের 2 কাটা, তার মানে এই অংশে কিন্তু আর কিছুই রইল না। আর আমরা জানি যে ভাগ বা গুণের ক্ষেত্রে কোনো কিছু নাই, মানে কি আছে 1 রয়েছে। তো এই হলো আমাদের পরের উত্তর। তো আশা করি তোমরা এই যে টপিকটা তোমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এবং সর্বোপরি কথা হলো যদি তোমার মনে করো কোশ্চেন বুঝতে কোনো সমস্যা কমেন্টে বলবা, অবশ্যই আমি বোর্ডে এসে তোমাদেরকে ওই জিনিসটা বুঝিয়ে দেবো। তো এই ছিল জোড়াই কাজ। তো চলো পরের বিষয়টা দেখে নেওয়া যাক। তোমরা কিন্তু অলরেডি পেয়ে গেছো এবং তোমাদের আমি ছোট্ট একটা কাজ দিতে চাই। দেখো আমাদের পরবর্তী অঙ্ক করার জন্য কিছু মানের দরকার। এই যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কোনো আপাতত আমাদের তেমন কোনো কাজে লাগবে না, যার কারণে এটা তুমি না করলেও চলবে। তার মানে 147 পেজের নিচে দেখো এখানে জোড়াই কাজের কিছু কথা বলছে যে তোমার sin 30 ডিগ্রি মান কত। এখানে তোমরা যদি খেয়াল করো দেখো এই যে এই অংশটুক যদি তোমরা খেয়াল করো এখানে কিন্তু বলছে sin 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এই যে মানগুলো রয়েছে এগুলো তোমাকে শিক্ষককে দেখাও। বলছে তোমার খাতায় নিম্নলিখিত কি ত্রিকোণমিতির অনুপাতগুলোকে মান নির্ণয় করে শিক্ষককে দেখাতে বলছে। তার মানে এগুলো তোমাকে নির্ণয় করতে হবে, যে আমরা আগামী ক্লাসে তোমাদের দেখাবো। তবে এইটা নির্ণয় করার জন্য তোমাকে মিনিমাম এই দুইটা মান কিন্তু মুখস্থ করতে অবশ্যই হবে। তো মান নাম্বার 1 যেটা তোমরা মুখস্থ করবা সেটা হলো cos 30 ডিগ্রি মান কত। অবশ্যই আগামী ক্লাসে যদি মুখস্থ না করো সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য এটা অনেক জটিল হবে। তো আমরা অবশ্যই এই দুটো কথা মনে রাখবো যে cos 30 ডিগ্রি মান হলো √3/2, cos 60 ডিগ্রি মান হলো 1/2। আর একটা কথা হলো তোমার সাইনেরও সেম ভাবে তোমার মানটা মুখস্থ রাখতে হবে, সেক্ষেত্রে অঙ্ক করার জন্য অনেক সুবিধা পাবা তোমরা। তো দেখ আমরা আগামী ক্লাসে এই বিষয়ে সম্পূর্ণভাবে বিবরণ নিয়ে আসবো। তো আমরা আগামী ক্লাসে কিন্তু এই জোরে কাজটাই করব। আপাতত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।